এবারও নির্বাচনে আমি বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হলেও আমার এলাকার মানুষের কাছে আমার বেশ গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের আস্থা আমার প্রতি এতটাই ছিল যে তারা সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে কিন্তু তারা আমাকে বেশ ভালো ভোট দিয়েছে এবং আমি আমার নির্বাচনী প্রচারণায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলোই আমি ইনশাল্লাহ এবার জাতীয় সংসদে গেলে তুলে ধরব। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর 1 আসন, যেটি একটা উন্নয়ন বঞ্চিত একটা এলাকা, যেখানে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, রেল লাইন, মেডিকেল কলেজ কিছুই নেই। একই সাথে এখানকার চরাঞ্চলের রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, মানুষের যাতায়াতের ব্যবস্থা নেই, বন্যা আসলে পানি দিয়ে ভেসে যায়, এছাড়াও নদী ভাঙন হচ্ছে অসংখ্য। তো আমি ইনশাল্লাহ আমি এই তৃণমূল থেকে আমার শেরপুর সদরকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে আমি নজর রাখবো। একই সাথে আমি একজন ডাক্তার হিসেবে আমাদের সমগ্র বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমের যে ইমপ্রপার ম্যানেজমেন্ট আছে সেটা নিয়ে কথা বলবো, আমাদের ডাক্তারদের রাইটস নিয়ে কথা বলবো এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণ নেত্রীরা যেন এগিয়ে আসতে পারে, রাজনীতিতে তারা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেই ব্যাপারে আমি তাদের সহযোগিতা করতে চাই। তরুণদেরকে আরও বেশি মোটিভেট করতে চাই পড়াশোনার ব্যাপারে, ইয়থ অপরচুনিটিসের ব্যাপারে, এমপ্লয়মেন্টের ব্যাপারে। সার্বিক দিক থেকে আমি বাংলাদেশের ন্যাশনাল ইস্যু যেগুলো নিয়ে কথা বললে সাধারণ মানুষের উপকার হবে সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। যারা আমরা দীর্ঘদিন, আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু উনি দেশে থাকতে পারেননি। তো আমরা কিন্তু রাজনীতিটা পুরোপুরি রাজনীতির সময়টা কিন্তু কেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যেই নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি। নির্বাচনের মানুষের জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোনো আসনে হারেননি। সেই নেত্রী, আমার ইচ্ছে ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ নেতা থাকবেন, আর সেই ক্ষেত্রে আমরা ম্যাডামের পাশে থাকবো, সাথে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। কিন্তু আজ তিনি নেই, আমি ওনার জান্নাত কামনা করছি। সহ 52 থেকে বাংলাদেশ বিনির্মাণে যত শহীদ হয়েছেন, গত 17 বছর আমার যে ভাইরা খুন হয়েছেন, গুম হয়েছেন, সেই 71 এবং 24-এর, কারণ এই 24-এও কিন্তু আমরা প্রায় 424 জনের মতো ভাইকে আমরা হারিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রায় 424 সামথিং এরকমই হবে, তাই না? 24-এর মতো নেতাকর্মীকে আমরা হারিয়েছি। তো এই যে নির্বাচন হয়েছে আমাদের, এই নির্বাচনটা কিন্তু আর 10টা নির্বাচনের মতো ছিল না। এই নির্বাচনের জন্য কিন্তু আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পর কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনটা করতে পেরেছে।